নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটি জনপ্রিয় রেসিপি তৈরি করে দেখাবো, চিলি চিকেন। হ্যাঁ, এখন এটা প্রচুর পপুলার, আর এটা আমার প্রথম শেখা হচ্ছে আতানুরে রান্নাঘর। এখন করে করে এতটাই হ্যাবিট হয়ে গেছে যে নিজে থেকে অল্প স্বল্প করে বাড়িতে করে নিই। আর এখানে আমি 600-র মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনে দেবো এই মশলার মধ্যে আছে 3টে লঙ্কা, 4-5টা গোলমরিচ, আর 2 চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 2টো ডিম, আর দেবো কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ। প্রথমে তো রেস্টুরেন্ট স্টাইলে করেছিলাম, এখন বাড়িতে এতটা করতে করতে হ্যাবিট, যখন তখন করা যায়। আর চিকেন রান্না থেকে এই চিলি চিকেনটা আমার করতে খুবই সহজ আর তাড়াতাড়ি মনে হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলেই হয়। আপনারা একবার করে বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার আমি এখানে সম্পূর্ণটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কিউব করে কেটেছি পেঁয়াজ। আর এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা উপকরণ আপনাদেরকে। প্রথমে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, হ্যাঁ একটু আর কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে ঠান্ডা জলে গুলে রাখতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কেচাপ, এখানে 4.5 চামচ মতো, আর 1.5 চামচের মতো টুইস্টার সয়া সস, আর 1.5 চামচের মতো হচ্ছে চিলি সয়া সস। এগুলোকে যতটা আপনার গ্রেভি লাগবে ততটা পরিমাণ জল দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে রেখে দিই। তারপরে চলুন আধ ঘন্টা পরে এই চিকেনগুলোকে ভেজে নিয়ে দেখেন আমি কতটুকু তেল দিয়েছি। এই তেলের মধ্যেই চিকেন ভাজা থেকে শুরু করে চিলি চিকেন হয়ে যাবে। এখানে আমি ভালো করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, আর এই যে লাল লাল করে ভাজার পর এগুলোকে এবার তুলে নেব। তো এগুলো চিকেন পাকোড়ার কাজ করবে, এমনিও খেতে পারেন, খেতে খুব ভালো লাগে। আর চিলি চিকেনে জানি যে সলিড লাগে না, নরম লাগে, কিন্তু সলিড দিয়ে আমি করি কিন্তু বেশ ভালো হয়। দেখুন তেলের আর দেয়নি, আমি সেই তেলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, আর এই যে কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলোকে একটু ভালো করে একটু সামান্য লবণ দিয়ে নেড়ে দেবো। হ্যাঁ, লবণের পরিমাণটা দেখে নেবেন, কারণ সয়া সসেও লবণ থাকে, তো সেক্ষেত্রে দিয়ে দেবেন। আর তার উপর দিয়ে দেবো চিকেন। এগুলোকে 2 মিনিটের মতো ভালো করে নেড়ে চুড়ে এর উপরে দিয়ে দেবো সেই যে সসটা আমরা বানিয়েছিলাম এই রকমের সেটা। তো এটা বাড়িতে করে দেখবেন, সত্যি খুব ভালো হয়। আর এটা কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ারটা, ভালো করে নেড়ে একটু চিনি আর গরম মশলা দিয়ে এটা শেষ করব। গরম মশলাটা আপনি বাড়িতেও বা কিনে, আমি তো কিনেই দিয়েছিলাম, প্রথমত বাড়িতে বানিয়েছিলাম। তো আশা করি ভালো লাগবে, আর করে দেখবেন যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।